এই ভিডিওতে আমি সেটিংসের আন্ডারে ডিসকাশন সেটিংস আছে। এই পেজে যেসব অপশনগুলো আছে এগুলো আমি একটা একটা করে দেখাবো। এখানে অনেকগুলো অপশন আছে এবং কিছু অপশন খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এগুলো অনেকেই জানে না। যারা ওয়ার্ডপ্রেস অনেক দিন ধরে ইউজ করছে তারাও অনেকেই এগুলোর সব কিছু জানে না। তো আমি একটা একটা করে বলবো। আর আরেকটা কথা বলে রাখি, এখানে যত অপশন আমার এখানে আছে আপনার সাথে হয়তো নাও মিলতে পারে। এটা ডিপেন্ড করে আমি ওয়ার্ডপ্রেসের কোন ভার্সনটা ইউজ করতেছি আর আপনি কোনটা ইউজ করতেছেন। আচ্ছা, তো শুরু করি। প্রথমে আছে হলো অ্যাটেম্প টু নোটিফাই এনি ব্লকস লিঙ্কড টু ফ্রম দ্য পোস্ট। আচ্ছা, এর মানে হলো আমি ধরেন একটা পোস্ট করছি, সেই পোস্টের ভিতরে আমি থার্ড পার্টির কোনো একটা লিঙ্ক, মানে থার্ড পার্টি একটা সাইটের লিঙ্ক আমি ওখানে ইউজ করেছি, যেটাকে আমরা বলি হলো এক্সটার্নাল লিঙ্ক। তো যেই লিঙ্কটা ইউজ করছি, আর এটা হবে হলো যখন আমি পাবলিশ করব পোস্টটা, যখন পাবলিশ করব ওয়ার্ডপ্রেস এটা ব্যাকগ্রাউন্ডে, মানে আমি বুঝবো না, কিন্তু ওয়ার্ডপ্রেস এটা ব্যাকগ্রাউন্ডে ঠিক পোস্টটা যখন পাবলিশ করব চেক করবে আমার সাইটের ভিতরে থার্ড পার্টি কোনো লিঙ্ক আছে কিনা। ওই সব লিঙ্কের, মানে যেসব সাইটগুলো লিঙ্ক আমি দিচ্ছি ওই সব সাইটগুলোকে নোটিফাই করবে যে এরকম একটা সাইটে তোমার পোস্টে লিঙ্ক করা হয়েছে, এগুলো তাদেরকে জানিয়ে দেবে। আর সেকেন্ড যে অপশনটা দেখছেন, এই অপশনটা হলো এটার উল্টা হবে। এটা হলো যে আমার সাইটের লিঙ্ক, কোনো পোস্ট বা পেজের লিঙ্ক অন্য কোনো সাইটে যদি ইউজ হয়, একইভাবে ওই সাইট থেকে আমার সাইটের নোটিফিকেশন আসবে যে অমুক একটা সাইটে তোমার এই পোস্টটা লিঙ্ক করা হয়েছে। তো এইগুলো আপনি পাবেন এখানেই আছে, যেহেতু আমরা ডামি ডাটা ইম্পোর্ট করেছিলাম। এখানে আপনি এখানে ফিল্টার করে পিংস দেখেন, পিংসের ভিতরে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এই পিংসের আন্ডারে ওইগুলো চলে আসবে, এই যে যেই পোস্টে লিঙ্ক হয়েছে সেগুলো, এগুলো ডামি ডাটা, ডামি কন্টেন্ট, এরকমই পাবেন। ওকে, তো এখান থেকে বুঝতে পারবেন যে আমার কোনো পোস্টের লিঙ্ক অন্য কোনো সাইটে হয়েছে কিনা। আর যদি এগুলো বন্ধ রাখেন তাহলে তো আর এইগুলো পাবেন না। তো এটা রাখবেন কি রাখবেন না, এটা হলো মূল কথা। এটা রাখতে পারেন, এটা এসিওর জন্য গুরুত্বপূর্ণ, আমার জন্য উপকার। বাট এটা অনেক সময় আমরা ডিঅ্যাক্টিভ করে রাখি, কারণ এটার কারণে অনেক স্প্যাম কমেন্ট আসে। যদি মনে করেন যে আপনার সাইটে কমেন্ট আসতেছে বেশি, স্প্যাম কমেন্ট আসতেছে বেশি, তাহলে এগুলো ডিঅ্যাক্টিভ করে রাখতে পারেন, অথবা আপনি প্লাগইন ইউজ করতে পারেন স্প্যাম কমেন্টগুলো ট্র্যাক করার জন্য। ওই প্লাগইনের মাধ্যমে এগুলো ফিল্টারিং করতে পারবেন। আচ্ছা, এরপরে আসে হলো অ্যালাউ পিপুল টু সাবমিট কমেন্টস অন নিউ পোস্ট। এখানে অন নিউ পোস্ট কথাটা লেখা আছে, মানে ভিজিটর তারা কি আপনার পোস্টে কমেন্ট করতে পারবে কি না সেটার সেটিং যদি অ্যালাউ করা থাকে, চেকমার্ক করা থাকে, তাহলে নতুন করে যখন আপনি পোস্ট করবেন সেসব পোস্টে ইউজার কমেন্ট করতে পারবে। এখানে আরও লেখা আছে যে ইন্ডিভিজুয়াল পোস্ট মে ওভাররাইড দিস সেটিংস, মানে এগুলো আমি দেখাবো। পোস্টের ভিতরে আবার এগুলো সেটিংস আছে, পোস্টে কমেন্ট করতে পারবে কি পারবে না সেগুলো অ্যালাউ ডিসঅ্যালাউ করার সেটিং আছে। তো আমি এগুলো দেখাই, এর জন্য আমি পোস্টে চলে যাই। এখানে আমি কমেন্টস লিখে সার্চ করি, এই পোস্টটাকে আমি ভিউ করি। এই পোস্টের একেবারে শেষে যাব, নিচের দিকে গেলে এখানে একটা ফর্ম পাবো আমরা, এই যে কমেন্ট করার ফর্ম। এখন আমি যদি এটা অফ করে দিই তাহলে কিন্তু এটা কিন্তু পুরাতন পোস্ট, মানে এই পোস্টটা অলরেডি পাবলিশ হয়ে গেছে, এখানে কোনো ইফেক্ট পড়বে না। আমি এটা সেভ করে দেখাচ্ছি। এখন এই পেজটা রিলোড করি, দেখেন কমেন্ট ফর্মটা কিন্তু আছে। এই জন্য এখানে লেখা আছে যে নতুন পোস্টে, যখন আমি নতুন একটা পোস্ট করব, ধরেন আমি একটা নতুন পোস্ট করি, নিউ পোস্ট করে আমি পাবলিশ করি, এবার এটাকে ভিউ করি, দেখেন এই পোস্টে কিন্তু কমেন্টের ওই ফর্মটা নাই। তো এইভাবে যদি ডিসেবল করে রাখেন, আপনি যদি চান যে আপনার পোস্টে কোনো কমেন্ট
কেউ করতে পারবে না, তাহলে এটা আনচেক করে দিয়ে সেভ করে দেবেন। আর এখানে যেটা লেখা আছে এটা হলো, যদিও আমি এখানে ডিঅ্যাক্টিভ করে রেখেছি, তার মানে নতুন পোস্টে কেউ কমেন্ট করতে পারবে না, কিন্তু ইন্ডিভিজুয়াল পোস্টে আবার এই সেটিংটা আছে, সেটা আমি এখন দেখাই। এটা তো গ্লোবাল সেটিং, এটা হলো সব নতুন পোস্টে এই সেটিংটা কার্যকর হবে। বাট আমি হয়তো চাচ্ছি যে না, সব পোস্টে কমেন্ট কেউ করতে পারবে না, কিন্তু এই পোস্টটাতে আমি চাচ্ছি কমেন্ট করুক। তাহলে এই পোস্টের এখানে অবশ্যই এই ট্যাবটা সিলেক্ট থাকতে হবে। খেয়াল করবেন, পোস্ট নামে যে ট্যাবটা আছে এটা সিলেক্ট থাকা অবস্থায় ডিসকাশন, এখানে দেখেন পিংস অনলি আসছে, কারণ এটা ডিঅ্যাক্টিভ ছিল এই জন্য। তো এখানে ক্লিক করলে এই যে ওপেনে ক্লিক করবেন, দেন সেভ করবেন। এবার রিলোড করি, এবার দেখেন আবার কমেন্ট ফর্মটা চলে আসছে। তার মানে এই সেটিংটা কিন্তু এই পোস্টটা আমি করলাম, এটা গ্লোবাল সেটিংকে ওভাররাইড করে দিছে, এটাই। আচ্ছা, এখানে যে সেটিংটা আছে এটা দেখানোর জন্য আমি ইনকগনিটো উইন্ডোতে নতুন একটা ট্যাব উইন্ডোতে ওপেন করছি পোস্টটা, এখানে অ্যালাউ করে দিই। তো এটা হলো কমেন্ট অথর মাস্ট ফিল আউট নেম অ্যান্ড ইমেইল, মানে যখন কেউ কমেন্ট করবে তাকে অবশ্যই নেম এবং ইমেইলটা ফিল আপ করতে হবে, এটা হলো মাস্ট রিকোয়ার। এখন আমি যদি সেভ করি, সেভ করতে হবে, আমি আলাদা ব্রাউজারে ওপেন করেছি, কারণ এখানে যেহেতু আমি লগ ইন আছি এই ব্রাউজারে, লগ ইন থাকা অবস্থায় তো ইমেল আর এই নেমের ফিল্ডগুলো শো হবে না, এই জন্য আমি অন্য একটা ব্রাউজারে দেখাচ্ছি। এখানে দেখেন নেম, ইমেল এগুলো কিন্তু রেকর্ড, এই যে স্টার মার্ক দেখছেন, তার মানে এগুলো রেকর্ড। এখন আমি যদি এটা ডিঅ্যাক্টিভ করে সেভ করে, তাহলে ফিল্ডগুলো থাকবে, ইমেল নেম ফিল্ড থাকবে, কিন্তু রিকোয়ার্ড থাকবে না, স্টার মার্কগুলো থাকবে না। তার মানে যে কেউ নেম ইমেইল এইগুলো ফিল আপ না করে কমেন্ট করতে পারবে। ওকে, আচ্ছা, এরপরে হলো ইউজার মাস্ট রেজিস্টার্ড অ্যান্ড লগ ইন টু কমেন্ট। এটার মানে হলো এটা যখন আমি ইনেবল করব, সেভ করব, রিলোড করে দেখবেন যে এখানে কোনো ফর্ম থাকবে না, একটা লেখা থাকবে এবং লগ ইন পেজের লিঙ্ক সহ। তার মানে কমেন্ট করতে গেলে ইউজারকে লগ ইন করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন না করা থাকলে তো আগে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেন কমেন্ট করতে হবে। এটা আমি দেখালাম না, এটা বুঝতেই পারছেন। এরপরে হলো অটোমেটিক্যালি ক্লোজ কমেন্টস অন ওল্ড পোস্ট। মনে করেন যে আপনি একটা পোস্ট করেছেন, ধরেন আপনি চাচ্ছেন যে পোস্টটাতে কমেন্ট ওপেন আছে, কিন্তু আপনি চাচ্ছেন যে ওই পোস্টটা 7 দিন যদি ওল্ড হয়ে যায়, 7 দিন যখন পুরাতন হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি কমেন্ট সেকশনটা, কমেন্ট ফর্মটা ক্লোজ হয়ে যাবে, মানে তখন আর কেউ কমেন্ট করতে পারবে না। এটা হলো আপনি শিডিউল করে রাখছেন যে আমি একটা পোস্ট করলাম, সেই পোস্টটা যখন 7 দিন, এখানে যে ডেটা দিতে হবে কতদিন, 7 দিন চলে যাবে, 7 দিন পুরাতন হয়ে গেলে কমেন্ট ফর্মটা অটোমেটিক সেই পোস্ট থেকে নাই হয়ে যাবে, তখন আর কেউ কমেন্ট করতে পারবে না। আর এটা হলো শো কমেন্ট, এটা হলো এই যে এই চেক বক্সটা, টোটাল এই ফিল্ডটা আর কি, এটা যদি চেক করা থাকে, বাই ডিফল্ট এটা চেক করা থাকে, তাহলে এটা শো হবে। এটা আনচেক করে যদি আমি সেভ করি, তাহলে এই অপশনটা এখানে পাবেন না, মানে এটা থাকবে না। যদি আপনি মনে করেন যে এটা দরকার নেই, এটা ডিঅ্যাক্টিভ করে দেবেন। আচ্ছা, এরপরে হলো ইনেবল থ্রেডেড নেস্টেড কমেন্টস। এটা আমি দেখাবো। এটার জন্য হলো এই যে টেমপ্লেট কমেন্টস, এখানে আসেন, এই পোস্টে কমেন্ট আছে অনেক, এখানে 19টা রেসপন্স আছে। তো এগুলো কাউন্ট হচ্ছে মূলত টপ লেভেলের কমেন্ট, এবং তারপরে হলো আরও থ্রেডেড কমেন্ট বা নেস্টেড কমেন্ট যেগুলো আছে। নেস্টেড বলতে যেগুলো রিপ্লাই হচ্ছে। তো নেস্টেড কমেন্ট এই লেভেল কত পর্যন্ত যাবে, এটা মিনিমাম 2 এবং ম্যাক্সিমাম হলো 10। মানে একটা কমেন্টকে রিপ্লাই হচ্ছে, ওই রিপ্লাইটাকে আবার রিপ্লাই, সেই রিপ্লাইটাকে আবার রিপ্লাই, এইভাবে হলো লেভেলটা যাবে। তো এটা লেভেলটা কত পর্যন্ত যাবে সেটা, তো বাই ডিফল্ট 5 আছে। আপনি যদি মনে করেন যে 5টা বেশি হয়ে যায়, আপনি আরও কমিয়ে 4, 3 দিতে পারেন। আপনার যদি আরও লাগে তাহলে বাড়াতে পারেন। তো এখানে লেভেল বাড়ালে কি হবে, আমি
সেটাও বলে দিই। লেভেল বাড়ালে ডিজাইনটা ব্রোক হয়ে যেতে পারে, কারণ লেভেল যখন বাড়বে নেস্টেড কমেন্টগুলো ডান দিকে আস্তে আস্তে সরতে থাকে, এগুলো আপনারা হয়তো জানেন। তো এই জন্যই লেভেলটা 5 যেটা আছে এটাই রাখবেন, দরকার না হলে কমানোরও দরকার নেই, বাড়ানোরও দরকার নেই। এরপরে হলো ব্রেক কমেন্টস ইনটু পেজেস। তো আমাদের একটা পোস্টে যদি অনেকগুলো কমেন্ট থাকে তাহলে সেইগুলোর হলো পেজিনেশনে ভাগ হয়ে যাবে। ধরেন এখানে 50 আছে, আমি 1 করে দেখাই। এখানে তো 19টা রেসপন্স আছে। এখানে আবার একটা জিনিস খেয়াল করবেন যে এখানে কিন্তু টপ লেভেলের কমেন্টসের কথা বলা আছে, মানে নেস্টেড কমেন্টগুলো এখানে হিসেব হবে না। ওকে, তো আমি 1 দিয়ে সেট করি। এখন কিন্তু এই যে একটা কমেন্ট আছে এবং তারপরে হলো ওল্ডার কমেন্টস, একটা পেজিনেশন আসছে। ওল্ডারে গেলে আবার নিউয়ার কমেন্টস পাবো, মানে আবার নতুন কমেন্টগুলো শো হবে। ওল্ডারে যদি আরও থাকে, আরও ওল্ডার কমেন্টস থাকলে ওল্ডার কমেন্টসে লেখাটা পাবেন। আর এই সেটিংটা হলো যদি পেজিনেশন অন থাকে এবং পেজিনেশন আসে, যেহেতু আমার এখানে পেজিনেশন এখন আসছে, তো কোনটা শো হবে, কোন পেজটা? লাস্ট পেজ হলো, লাস্ট পেজ বলতে রিসেন্ট কমেন্টগুলো শো হবে প্রথম পেজে, একেবারে রিসেন্ট কমেন্টগুলো ফার্স্ট পেজে শো হবে। আর যদি ফার্স্ট পেজ লেখা থাকে তাহলে একেবারে ওল্ড কমেন্টগুলো প্রথমে শো হবে, মানে প্রথম পেজে তখন ওল্ড কমেন্টগুলো শো হবে, এইটা আর কি। তো বাই ডিফল্ট লাস্ট থাকে, আমাদের দরকার না হলে এটা চেঞ্জ করার দরকার নেই। আর এটা হলো প্রতি পেজে, মানে এই যে পেজিনেশনগুলো আসছে, যখন আমি পেজিনেশনে যাচ্ছি, নিউয়ার, ওল্ডার, কমেন্টস, এই সব পেজগুলোতে যাচ্ছি, তখন কমেন্টের অর্ডারগুলো কিভাবে হবে? যদি এখানে 10টা কমেন্ট থাকতো তাহলে শুরুর দিকে থাকতে হলো ওল্ড কমেন্টগুলো, মানে প্রতি পেজে প্রথম দিকে ওল্ড এবং শেষের দিকে নিউ কমেন্ট থাকবে। সেটা হলো বাই ডিফল্ট সেটিং। আপনি যদি চান যে না, প্রথম দিকে নিউ আর কমেন্টগুলো থাকবে, একেবারে রিসেন্ট কমেন্টগুলো, আর শেষের দিকে হলো ওল্ড কমেন্টগুলো, তাহলে নিউ আর সিলেক্ট করবেন। এরপরে আসি হলো এনিওয়ান পোস্ট এ কমেন্ট। এটা হলো ইমেল চাচ্ছেন কি না সেটার সেটিং। কখন ইমেল চাচ্ছেন? যে কেউ যদি কমেন্ট করে আপনার কোনো পোস্টে, তাহলে আপনি সেটার নোটিফিকেশন কি ইমেলে চাচ্ছেন কি না, যদি ইমেল ইনেবল করে রাখেন তাহলে ইমেল পাবেন। এরপরে হলো এ কমেন্ট ইজ হোল্ড ফর মডারেশন। যদি কোনো কমেন্ট যদি হোল্ড হয়ে থাকে, অনেক সময় কমেন্ট স্প্যাম হয়, সেগুলো হোল্ড হয়ে থাকে, তখন কি আপনি কোনো নোটিফিকেশন আপনার ইমেলে চাচ্ছেন কি না সেটা। আর এটা হলো এনিওয়ান পোস্ট এ নোট। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি কোথায় সেটা আমি বলবো, যে কেউ যদি নোট করে রাখে, সে নোট করলে তাহলে আপনি ইমেল পেতে চাচ্ছেন কি না সেটা। এখন ইমেলটা কোথায় যাবে? ইমেলটা যাবে হলো জেনারেল সেটিংয়ে গেলে আপনি যে অ্যাডমিনিস্ট্রেশন ইমেল ফিল্ড পাবেন, ওখানে যে ইমেলটা আছে ওই ইমেলে হলো ইমেলগুলো যাবে। এখন আমি এনিওয়ান পোস্ট এ নোট, এটা অ্যাকচুয়ালি কোথায় পাবেন সেটা আমি দেখাচ্ছি। এটা পাবেন হলো যখন আপনি একটা পোস্টকে এডিট করবেন। এই যে এই ব্লকগুলো, এগুলোকে ব্লক বলে, এগুলো আমরা পরে জানবো। এর ভিতরে নোট অ্যাড করার অপশন আছে, দেখেন অ্যাড নোট। তো ধরেন আপনার সাইটে, আপনি সাইটের মালিক, আপনার সাইটে অথর আছে, সে হয়তো পোস্ট করলো, পোস্ট করে কোনো জায়গায় হয়তো একটা নোট করে রাখলো, নোটে কিছু লিখে রাখলো, যখন সে লিখবে তখন আপনার কাছে ইমেল চলে আসবে। এরপরে হলো বিফোর এ কমেন্ট অ্যাপিয়ার্স। কমেন্ট দেখানোর আগে আপনি কি করতে চাচ্ছেন, যদি এটা চেক করে রাখেন তাহলে তার মানে হলো আপনি প্রত্যেকটা কমেন্ট হলো আপনি ম্যানুয়ালি অ্যাপ্রুভ করবেন। ওকে, আর এটা যদি আনচেক থাকে, এটা চেক থাকে, এটার মানে হলো, এইটা আপনি পড়ে নেবেন, আমি এত বলছি না। এটার মানে হলো যে যদি কেউ কমেন্ট করে, একজন নতুন ইউজার, সে কমেন্ট করলো ফার্স্ট টাইম, তো প্রথমবার তাকে ম্যানুয়ালি অ্যাপ্রুভ করতে হবে আপনাকে, তখন আর অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হবে না। কিন্তু সেকেন্ড টাইম ম্যানুয়ালি অ্যাপ্রুভ হওয়ার পরে তাকে যে আপনি প্রথম একবার ম্যানুয়ালি অ্যাপ্রুভ করেছেন তার ফার্স্ট কমেন্টটাকে, সেকেন্ড টাইমে গিয়ে তাকে আর ম্যানুয়ালি অ্যাপ্রুভ করা লাগবে না, অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যাবে। এর মানে হলো এটা। আর যদি দুইটাই আনচেক করে রাখেন তাহলে হবে যে অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যাবে, কমেন্ট যেরকমই হোক অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়ে যাবে।
তো এটা আমি রিকমেন্ড করব না অবশ্যই। এটা তো অবশ্যই রাখবেন এই সেটিংটা। আর আপনি যদি ভয়তে থাকেন যে না তারপরেও প্রবলেম আছে, তাহলে আপনি অবশ্যই এটা টিক দিয়ে রাখবেন, তারপরে সেভ করে রাখবেন। যেই কমেন্ট করুক না কেন আপনি সব কিছু ভালো করে চেক করবেন, দেন আপনি অ্যাপ্রুভ করবেন। এটা সম্পূর্ণ আপনার হাতে। এরপরে হলো মডারেশন। এখানে হোল্ড এ কমেন্ট ইন দ্য কুয়ে ইফ ইট কন্টেন্স 2 or more লিঙ্কস। যদি 2টা এবং তার বেশি লিঙ্ক থাকে তাহলে কমেন্টটা কুইতে থাকবে, মূলত এটা পেন্ডিং অবস্থায় থাকবে, অ্যাপ্রুভ হবে না। আচ্ছা, যদি 1 দেন তাহলে একটা লিঙ্ক বা তার বেশি থাকলে এটা হলো ওয়ার্ডপ্রেসে অটোমেটিক চেক করবে যে আপনার কমেন্টের ভিতরে যারা কমেন্ট করতেছে তাদের কমেন্টের ভিতরে লিঙ্ক আছে কিনা। যদি থাকে তাহলে পেন্ডিং হয়ে যাবে কমেন্টটা, তখন আর অটো অ্যাপ্রুভ হবে না। এখানে কিছু লেখা আছে, এগুলো পড়বেন যে কোনো কমেন্টের ভিতরে এগুলো হলো আপনি লাইন বাই লাইন লিখবেন। যদি কমেন্টের ভিতরে আপনি যে ওয়ার্ডগুলো এখানে লিস্ট আকারে লিখবেন লাইন বাই লাইন যদি ম্যাচ করে যায় তাহলে সেই কমেন্টটা পেন্ডিং হয়ে যাবে। ওকে, আর এখানে গিয়ে দেখতে পারেন যে পেন্ডিং কমেন্ট কোনগুলো আছে। আচ্ছা, এখানে এখানে একটা কথা লেখা আছে যে ধরেন আপনি প্রেস এটা লিখে রাখলেন, প্রেস লিখে রাখলেন, কিন্তু কমেন্টের ভিতরে একজন ওয়ার্ডপ্রেস লিখলো। তো এই যে ওয়ার্ডপ্রেসের ভিতরে প্রেস কথাটা আছে, ওয়ার্ডপ্রেস শব্দটাও ম্যাচ হয়ে যাবে এবং সেই কমেন্টটা পেন্ডিং হয়ে যাবে। আর এখানে হলো কমেন্টগুলো সব ট্রাশে চলে যাবে, কারণ এখানে যেইটা লেখা আছে এখানেও একই জিনিস লেখা আছে, বাট দুইটার পার্থক্য হলো এখানে যে আপনি লিখে রাখবেন সেটা হলো ট্রাশ হয়ে যাবে, পেন্ডিং না। ট্রাশ মানে লাস্ট অবস্থায় থাকবে, সেই কমেন্টগুলো আর কেউ দেখতে পাবে না, ট্রাশের ভিতরে থাকবে, পরে আপনি পার্মানেন্টলি সেগুলো ডিলিট করতে পারবেন। তো এখানে এগুলো লেখার আগে অবশ্যই খেয়াল রাখবেন, এগুলো আপনি যদি শিওর না হন তাহলে লেখার দরকার নেই। আর যদি শিওর হন যে এইগুলো লিখবেন সেগুলো শিওর হতে হবে যে এইগুলো থাকলেই সেই কমেন্টগুলো ট্রাশে যাবে। ওকে, এরপরে আসি হলো অ্যাভাটার। তো অ্যাভাটার আপনি ডিসপ্লে করতে চাচ্ছেন কি না, অ্যাভাটার বলতে এই যে যে ছবিগুলো এইগুলো, তো এইগুলো মূলত গ্রাভাটার নামে একটা সাইট আছে বা টুল আছে, সেখান থেকে অটোমেটিক চলে আসে, শো হয়। তো সেটা আপনি এই অ্যাভাটার ইমেজটা শো করতে চাচ্ছেন কি না, যদি আনচেক করে রাখেন তাহলে এগুলো আর দেখাবে না। এরপরে হলো এখানে লেখাগুলো পড়বেন। গ্রাভাটার থেকে যে ছবিগুলো এখানে শো হবে ইউজারের, অনেকে আছে না যে ছবি নুড পিকচার ইউজ করে কিংবা ছবিটা সেরকম না, ওকে, দেখার মতো না, ওইগুলো আপনি ফিল্টার করতে চাচ্ছেন কিনা। যদি আপনি চান যে এখানে সেই ধরনের ছবি কোনো নুড ছবি বা খারাপ কিছু থাকবে না ছবির ভিতরে, তাহলে আপনি এটা সিলেক্ট করে রাখেন। ওকে, তাহলে ওয়ার্ডপ্রেস এগুলো ফিল্টার করবে যদি এরকম পায়। এই জিপিজি এগুলো হলো গ্রেড আর কি, তো আপনি কোন গ্রেডে চাচ্ছেন ওয়ার্ডপ্রেস এটা চেক করবে। গ্রাভাটার থেকে যেসব ছবিগুলো আসবে সেসব ছবিগুলো এটা চেক থাকা মানে কোনো ঝামেলা নাই। তারপরে আপনি যদি চান যে না আপনি আজেবাজে ছবিও নোট ছবিও চাচ্ছেন, তাহলে এর ভিতরে এগুলো যেটা আপনি চাচ্ছেন সেটা সিলেক্ট করে রাখবেন। আর এই সেটিংটা হলো গ্রাভাটার থেকে অটোমেটিক ছবি আসবে, কিন্তু অনেকেই তো ছবি অ্যাড করে না, অ্যাকাউন্ট খুলে রাখে বাট ছবি অ্যাড করে না। ছবি অ্যাড না করলে কাস্টম অ্যাভাটার বা কাস্টম ছবি যদি তারা অ্যাড না করে তখন আপনি কি দেখাবেন সেটা। তো বাই ডিফল্ট এটা সিলেক্ট থাকে, আপনি চাইলে ব্ল্যাঙ্ক করে রাখতে পারেন। যাদের ছবি অ্যাড করা থাকবে না মানে গ্রাভাটার থেকে কোনো ছবি আসবে না, ব্ল্যাঙ্ক শো হবে। অথবা ডিফল্ট এটা চাচ্ছেন, অথবা একটা লোগো আপনি অ্যাড করতে চাচ্ছেন, অথবা জেনারেটেড এখানে লেখা আছে জেনেরিক লোগো জেনারেটেড ওয়ান বেসড অন ইমেল অ্যাড্রেস, মানে ইউজারের যে ইমেল অ্যাড্রেস তার উপরে বেস করে এখানে লেখা আছে জেনারেটেড যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। ওকে, ওই ইমেইলের আইডিটা কেমন তার উপরে বেস করে ওয়ার্ডপ্রেস একটা অ্যাভাটার জেনারেট করে নেবে। এর মানে এই না যে সবগুলো সেম হবে, এক একজন ইউজারের অ্যাভাটার এক এক রকম হবে, কারণ তাদের ইমেল অ্যাড্রেসটার উপর বেস করে জেনারেট করবে। ওকে, এগুলো ওয়ার্ডপ্রেস ভিতর থেকে এই কাজগুলো করবে। তো এগুলো ছিল আপনার ডিসকাশন সেটিং। তো আশা করি সবগুলো বুঝতে পেরেছেন।
ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।